আচ্ছা, এবার আপেল নিয়ে 5টা বাক্য আমাকে কে বলবে? হাত তোলো তো দেখি। আমি বলবো। আমি বলবো ম্যাম, আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেঘা তুমি বলো। আপেল হলো একটি ফল। আপেলের রং লাল। আপেলের আকার গোল। আপেল একটি স্বাস্থ্যকর ফল। আপেলের স্বাদ মিষ্টি। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। এই যে মেঘা আপেল সম্পর্কে 5টা বাক্য বলল, এগুলি আসলে কিন্তু আপেলের এক একটা গুণ বা ধর্ম। এই গুণগুলোকে ছাড়া আপেল কি তা কিন্তু বলা যাবে না। অর্থাৎ এই গুণগুলোর আধার বা আশ্রয় হলো এই আপেল নামক বস্তুটি। বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্ত দ্রব্যের আলোচনা প্রসঙ্গেও ঠিক এমন কথাই বলেছেন। ডেকার্ত তাঁর প্রিন্সিপালস অফ ফিলসফি গ্রন্থে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দ্রব্য হলো গুণের আধার। দ্রব্যের এই সংজ্ঞাটিকে বোঝার জন্য আমাদের আগে জানতে হবে গুণ কাকে বলে। গুণ হলো দ্রব্যের সেই অপরিহার্য ধর্ম যা উপস্থিত না থাকলে দ্রব্যের অস্তিত্ব অসম্ভব হয়ে যায়। আর এই গুণগুলোকে আমরা কিসের মাধ্যমে জানি বলো তো? ডেকার্ত বলেন এই গুণগুলোকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি, কিন্তু দ্রব্যকে জানতে গেলে বুদ্ধির প্রয়োজন হয়। যেমন শুরুতেই আমরা দেখেছিলাম যে মেঘা আপেল সম্পর্কে বলতে গিয়ে যা বলেছিল তা হলো আপেলের এক একটা গুণ বা ধর্ম, যেগুলিকে আমরা ইন্দ্রিয়ের সাহায্যেই জেনে থাকি। কিন্তু গুণগুলোর আধার বা আশ্রয়রূপে শুধু আপেলকে জানতে গেলে তখন আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। তাহলে আমরা দেখলাম দ্রব্য হলো গুণের অধিকারী। এখন দেখা যাক ডেকার্ত কোন কোন দ্রব্যের ক্ষেত্রে কোন কোন গুণের কথা বলেছেন। ডেকার্ত 3 প্রকার দ্রব্যের কথা বলেছেন: ঈশ্বর, মন আর জড়। এদের মধ্যে ঈশ্বরের গুণ অসংখ্য, যেমন সত্যনিষ্ঠা, পূর্ণতা, অসীমতা, করুণা, আরও কত কি। মন নামক দ্রব্যের গুণ হল চেতনা, আর জড়দ্রব্যের গুণ বিস্তৃতি। তোমাদের বলে রাখি, গুণ হল দ্রব্যের অপরিবর্তনীয় ধর্ম। এর অর্থ হল কোনো পরিস্থিতিতেই গুণগুলোর কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু দ্রব্যের এমনও কিছু ধর্ম আছে যেগুলি পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল ধর্মকে বলা হয় পর্যায় বা মোডস। চলো তাহলে দেখে নিই ডেকার্ত কোন কোন দ্রব্যের ক্ষেত্রে কোন কোন পর্যায়ের কথা বলেছেন। ঈশ্বরের কোনো পর্যায় নেই, কারণ তিনি নিত্য, অপরিবর্তনীয়। তবে মন আর জড়দ্রব্যের পর্যায় আছে। জড়ের পর্যায়গুলো হলো আকার, আয়তন, গন্ধ, স্বাদ, রং ইত্যাদি। আর মনের পর্যায় রাগ, ভয়, দুঃখ, আশঙ্কা ইত্যাদি আবেগ অনুভূতি। আচ্ছা, কেন এগুলোকে পর্যায় বলা হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, কারণ এগুলোর কোনোটাই স্থায়ী নয়, পরিবর্তনশীল। ঠিক যেমন ধরো আমার হাতের এই 2টি গোলাপ, একটি গোলাপ টাটকা আর একটি শুকনো। দেখো, এই টাটকা গোলাপটি যখন শুকিয়ে যাবে তখন এর রং, গন্ধ এই শুকনো গোলাপটার মতোই পরিবর্তন ঘটবে। কিন্তু দেখো,
দুটো গোলাপই একটা নির্দিষ্ট স্থান জুড়ে রয়েছে, অর্থাৎ দুটিরই বিস্তৃতি রয়েছে, যা পরিবর্তনশীল নয়। সেটি টাটকা গোলাপটার ক্ষেত্রেও যেমন ঠিক, আবার শুকনো গোলাপের ক্ষেত্রেও ঠিক। তাহলে দেখা গেল দ্রব্যের কিছু ধর্ম পরিবর্তনশীল অর্থাৎ পর্যায় হলেও আরও কিছু ধর্ম আছে যা স্থায়ী, যেমন বিস্তৃতি। অতএব এই ক্লাসে আমরা ডেকার্ত প্রদত্ত দ্রব্যের লক্ষণ, দ্রব্য হলো গুণের আধার, এই সংজ্ঞাটি সম্পর্কে ডিটেলসে জানলাম।